আমাদেরকে না নিচে চলে আসতে হচ্ছে কারণ আমরা পুরোটা করতে পারিনি। চায়ের অপশন Hello, good morning, and good morning from Kasol. Welcome back to another video. And today is day 5 of Himachal journey, and we are in Kasol. And in previous vlog only আমরা বলেছি যে আমরা কোন হোটেলে চেক ইন করেছি। সো আজকে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি ছিল, তো ওখানে অ্যাকচুয়ালি কল করেছিল, সো উই কেম হারিং টু দ্য ব্রেকফাস্ট. The breakfast is good. What I am having is a little bit of poha, একটা paratha, aloo paratha, just taste করার জন্য নিয়েছি. And these are, I don't know what, chicken nuggets or something. So just for taste, I've taken. What are you having? Poha, veggies and chicken pakora. Yeah, pakora nuggets. I don't know. And CCD machine আছে for that. Coffee is good morning. Okay, I'll probably have a tea and আমরা বলেছি একটা ওই সানি সাইড আপ দিতে, তো সেটা বললো করে দিচ্ছে। ব্রেকফাস্ট খাওয়ার এখানে রিলি গুড। আমরা যে দুটো স্টেটেই ছিলাম, দুটো স্টেরই খাওয়ার ওয়াজ অ্যাকচুয়ালি গুড। সামনে দিয়ে ভিউটা কিছুটা এরকম, খুব সুন্দর পার্বতী রিভার বয়ে যাচ্ছে অ্যান্ড বড় বড় পাহাড়। এই টুমরো আমাদের এখান থেকে চেক আউট অ্যান্ড finally we'll be heading home with a very heavy heart. Today plan of the day is actually যেটা আমি আগের ভিডিওতেও বললাম যে যেহেতু আমাদের মেন কাসল থেকে রিসোর্টটা বেশ দূরে, তাই জন্য প্রবাবলি দেখছি কি করি, প্রবাবলি হয়তো আর মেন কাসল যাব না। এখানে একটা বিজলি মহাদেবের ট্রেক হয়, প্রবাবলি ওটা করতে পারি আমরা। তো এটাই সমট প্ল্যান হচ্ছিল হিমাংশু ভাইয়ার সাথে, তো প্রবলি ওটাই করবো হয়তো। আমি আর এটা খুব ছোট একটা ট্রেক, 1.5 কিলোমিটার্সের, তো ওটাই করবো অ্যান্ড উইল কল ইট আ ডে। উইল কাম ব্যাক অ্যান্ড চিল, যেটা অ্যাকচুয়ালি কাসলে আমরা করতে এসেছি। দেখা যাক, স্টে টিউনড, দেখাচ্ছি সব কিছু। অ্যান্ড এটা আমরা আগের দিন দেখাইনি, এটা লবিটা, ওদের রিসেপশন এরিয়া, ইটস ভেরি বিউটিফুল। And this is my outfit. One last outfit check before we head home. And আজকে as planned, আমি সকালবেলাও বলেছি, we are going to বিজলি মহাদেব। ওখানে একটা ছোট ট্রেক আছে, তো দেখি উইল ডু দ্যাট অ্যান্ড দেন প্রবাবলি উইল হেড হোম। আর কোনো কিছু নেই, যদি লাঞ্চ বাইরে করতে পারি সেটা যেরকম হবে সেরকম দেখবো। মানে ওখানে দেখ কতগুলো ক্লাব, এখানে ফরেনার্সরাও আসে, ইসরায়েল আছে, ইউএসএ আছে। আর এখানে সোজা গেলে ভিড়টা চরম, সো just look at this. পুরো রিভারের একটা সুন্দর ক্লাসিক ভিউ। এখন যাচ্ছি বিজলি মহাদেবের উদ্দেশ্যে। এটা একটা ছোট্ট ট্রেক, আমাদের হোটেল থেকে নিয়ার অ্যাবাউট 10-12 কিলোমিটারের ডিস্টেন্স। আমাদের ট্যুর গাইডই আমাদের সাজেস্ট করলো এই জায়গাটা, তো আমরা তোষ না গিয়ে এটায় যাচ্ছি। আর রাস্তাটা বেশ সুন্দর, একটা ছোট্ট পাহাড়ি রাস্তা। তোমার ভয় লাগছে? একটু তো ভয় লাগছে। রাস্তা কতটা সুন্দর জানি না, কিন্তু রাস্তা একটু খারাপ। ঠিক আছে, এটাই তো পাহাড়ের মজা। কারণ কি রাস্তা একটা সাইডে পুরো ভাঙা, আর আমি এই খাইয়ের দিকটায় বসেছি, তো রাস্তাটা একটা সাইডে পুরো ভাঙা। দেখা যাক কিরকম হয় এক্সপিরিয়েন্স। পুরো পাহাড় একটা সাইডে পুরো পড়ে গেছে। দেখো রাস্তাটা দেখো, जाती भी है गाड़ी इधर से, সরু, একদম সরু রাস্তা, মানে আরেক সাইড দিয়ে গাড়ি আসলে কেস। আর হয়ে গেছে সেটা। ভাইয়া গাইস, বিজলি মহাদেবের গাড়ি এতটাই আসে, খুবই একটা
মারাত্মক রাস্তা দিয়ে এলাম, এখান দিয়ে ভিউটাও দারুণ। বিশাল উঁচু, এটা বিশাল। আর যা রাস্তা ওটা, ওখানে বোধহয় মানে প্রতিদিনই বোধহয় ল্যান্ডস্লাইড হয়, কারণ কি রাস্তা আর নেই। এবার এখান থেকে হচ্ছে গিয়ে ট্রেকটা শুরু। 1.2 কিলোমিটার্স গাড়িতে দেখাচ্ছিল গুগল ম্যাপে। আর এখানে আমাদের ড্রাইভার ভাইয়াও আমাদের সাথে যাবে। ও পার্ক করছে এখন গাড়িটা, কারণ ও থাকবে না গাড়িতে। হি উইল অলসো ট্রেক উইথ আস। লেটস গো, এক্সাইটেড আমি খুব। করছে আমি বুঝতে পারছি না, ওর আলাদাই কনফিডেন্স একটা জীবনে। ভাই থাকবে না ভাই, ও যা চালিয়েছে, দারুণ দারুণ হাত, দারুণ দারুণ হাত। ও একটা কথা বলেছিল যে গাড়ি নয়া হ্যায় মেরা, বাট বন্দা বহুত পুরানা হ্যায়। এটা আমি মেনে নিয়েছি। অ্যাকসেপ্টেড। তো গাইজ এখন ট্রেকিং চলছে। 10 মিনিট উঠলাম উপরে, শেষ হয়ে গেছে। এরকম রাস্তাটা যাচ্ছে। বিশাল স্ট্রিট। এখানেও দেখো লোকজন থাকে, বাড়ি আছে, মানে এভরিডে ওরা নামে এটা ওঠা নামা করে। হিমাংশু ভাই আর কোনো ব্যাপারই হচ্ছে না, ওর মনে হচ্ছে ও পার্কে হাঁটতে এসছে, কিন্তু আমাদের জান নিকল যা রही है। ট্রেক আমরা করছি, এন্ড এখনো কিছুটা বাকি আছে। তো এটা তো সবচেয়ে ইজিয়েস্ট একটা ট্রেক, তাতেই আমাদের এরকম অবস্থা। তো তোমরা যদি করতে চাও, এখানে সব সাইন দেওয়াই আছে, হাতে লেখা, যদিও সব জায়গায় দেখলাম এরকম হাতেই লেখা, এই অ্যারো করা বিজলি মহাদেব বলে। সো ইয়া, লেটস গেট গোয়িং। আরেকজন বসে পড়েছে, বেশি আমাকে বলে যে আমার নাকি ফিজিক্যাল আমি হেলথ এমনি খারাপ। বসেছি, আরেকজন এখানে শুয়ে, মানে এবার বলছে যে শুয়ে শুয়ে যাবে। একদমই না ভাই, তাও তো আমি হাঁটতে পারছি আর কি। আমিও হাঁটতে পারছি, আমি এমনি বসলাম। হিমাংশু ভাই আমাদের ছেড়ে চলে গেছে। আমরা চেরি ব্লজমসও দেখতে পাচ্ছি রাস্তায়, ঠিক আছে। স্নো পেলাম, চেরি ব্লজমও দেখতে পেলাম। আই উড সাজেস্ট মার্চ ইজ দ্য বেস্ট টাইম টু কাম। এখানে স্নো, এখানে চেরি ব্লজম। গাইস ট্রেকটা দেখো, যা পার এই রাস্তা। ওঠো আস্তে আস্তে কৌশানি। এটা ভালো জুতো দরকার ছিল, পাবে খারাপ টাকা। ये नीचे वो भुंटर एयरपोर्ट रनवे दिख रहा है, दिख रहा है आपको। वो नीचे ये वाली पार्वती नदी है, वो ब्यास नदी है। ये भुंटर का जो पूरा चौक है, और कुल्लू, पूरा कुल्लू दिख रहा है। वो वाला। अभी पल्ली साइड देखोगे तो आपको मनाली वाले पहाड़ दिखेंगे। अच्छा, वो हम टॉप पे पहुंच जाएंगे। मजा आ रहा है। মজা তো আরে, पर सजा भी है थोड़ा। না নিচে চলে আসতে হচ্ছে, কারণ আমরা পুরোটা করতে পারিনি। যতদূর করেছিলাম ওখানে একটা ক্যাফে ছিল অত উঁচুতে, ওর পরেও প্রায় আরও ঘন্টাখানেক ট্রেক ছিল। অ্যান্ড ওর পরে আর কোনো মানে এরকম রাস্তা নেই, ইটস ফুল ইনক্লাইন্ড, ওটা বেয়ে উঠতে হবে প্রায়, ঠিক আছে। আর পুরো ইনক্লাইন্ড, স্টেপস কিচ্ছু নেই, কোনো রাস্তাও করা নেই। তো এবার ব্যাপারটা হয়েছে কি, হঠাৎ করে মৌসুম খারাপ হয়ে গেছে, তো ওখানে সবাই আমাদেরকে না বলছিল, কারণ কি অলরেডি ওপরে বৃষ্টি পড়ছে, আমরা আওয়াজ পাচ্ছিলাম, আর খুব হাওয়া দিচ্ছিল। তো একবার যদি বৃষ্টি পড়া শুরু হয়ে যায় আমরা নামতে পারবো না, ওরকম মানে এতটাই হাইটে চড়াইটা, ওদেরকে নামাটা ইটস নট পসিবল। তো তাই জন্য সবাই সাজেস্ট করেছে যে চলে আসতে। আর যেহেতু আমাদের 4x4 গাড়ি না, আমরা নর্মাল গাড়িতেই এসেছি, তো গাড়ি নিচে নিয়ে যেতে আরও চাপ হয়ে যাবে, কারণ কি রাস্তা তো তোমাদেরকে আমি দেখিয়েছি, সব জায়গায় কিন্তু মানে পিচের রাস্তা নয়, মানে মাটির রাস্তাও কিছু জায়গায় আছে। তো অলরেডি গাড়ির চাকা 2-3 বার স্কিড খেয়েছে মাটিতে, তো ওই রিস্ক বেকার নিয়ে খুব একটা লাভ নেই আর কি। তো আর অফকোর্স আমাদের কালকেই যাওয়া, তার মধ্যে কালকে আমাদের ফ্লাইট আছে। তো তাই জন্য এবারের মতন এখানেই আমাদের শেষ ছিল, পারলাম না। আই হোপ ভগবান যদি কোনোদিনও টানে, আর সত্যি ভগবান না টানলে এইসব জায়গা হয় না। তো যদি ভগবান টানে পরে
কোনোবার যদি হিমাচল আসি আই মেক শিওর যে আমি এই ট্রেকটা কমপ্লিট করি। ততক্ষণ যদি একটু ফিজিক্যাল হেলথও আমাদের ভালো হয়, কারণ কি চাপ তো হয়েছে এইটুকু ট্রেকে। ওয়ারেজ আমাদের ড্রাইভার ভাইয়া মানে সুন্দর পার্কে হাঁটতে হাঁটতে পৌঁছে যাচ্ছিল আর কি। তো ওর কোনো ব্যাপারই না, ও আমাদের গল্প করছিল আস্তে আস্তে যে ওর বাড়ি যেখানে সেখান থেকে ওরা ডেইলি এরকম পিঠে জিনিসপত্র নিয়ে এইরকম চড়াই করে। তো ওদের কাছে লাইক ইটস নাথিং। আর আমরা জিম টিম করেও পাচ্ছি না আর কি, এত প্রোটিন খেয়ে জিম করে কিছুই হয় না। যাই হোক, চেষ্টা করব। একটা স্টোরি শুনছিলাম ছোট বিজলি মহাদেবের ব্যাপারে। বিজলি মহাদেবের ব্যাপারে কিন্তু শিব পুরাণেও লেখা আছে, আমার মাও ফোনে বলছিল সেটা। তো বেসিক্যালি অনেক উঁচুতে শিবলিঙ্গ, আর বছরে একবার কি 12 বছরে একবার, আমি শিওর না, তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্ট সেকশনে আমাদের জানিও। আমি এটাতে আই এম নট শিওর, বাট প্রবাবলি বছরে একবার বা 12 বছরে একবার বিজলি পড়ে, মানে বিদ্যুৎ পড়ে আর শিবলিঙ্গ ভেঙে যায়, পুরো টুকরো টুকরো হয় এভরি ইয়ার। ওটা যে ওখানে প্রধান পুরোহিত আছে সে বাটার আর চন্দন আরও কি দিয়ে লেপ করে শিবলিঙ্গকে জোড়ে ওই মানে পুরো পিসেসগুলোকে জোড়ে আবার ওটা জুড়ে যায় নর্মালি। তো অফকোর্স এটা একটা অলৌকিক ব্যাপার, তো না টানলে আর কি করে যাব। তো সেটা তো দেখা হলো না, আমাদের কষ্টও লাগছে, কিন্তু কিছু করার নেই। যদি তাও আরও 1-2 দিন স্টে থাকতো আমি ভাবতাম যে না ঠিক আছে। তো আমাদের এখানকার লোক বলছে যে ওপরে গিয়ে থেকে যেতে, তো সেটা আমাদের জন্য পসিবল না। মানে যদি বৃষ্টি পড়ে তো ওখানে থেকে যেতে, বৃষ্টি শেষ হলে তারপর আসতে। আর প্রেডিকশন অনুযায়ী আজকে সারা রাত বৃষ্টি হবে, তো ওইটা তো ওরকমভাবে পসিবল না। আমরা ওরকমভাবে প্রিপেয়ার করেও আসিনি, মানে জামা কাপড় আমরা কিছুই আনিনি। আর অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমরা ট্রেকটার ব্যাপারে ওরকমভাবে জানতাম না, আর আমাদের ড্রাইভার ভাইয়াও জানতো না। তাহলে একটা প্রিপারেশন নিতাম আর কি। আমরা ভেবেছিলাম খুব ছোটোই ট্রেক হবে, একটুখানি হাঁটা, বাট নয়, এটা অ্যাটলিস্ট মানে আমাদের মতন মানুষজনকে যেতে 3 ঘন্টা তো লাগবেই, 2-3 ঘন্টা লাগবে, মানে 3 ঘন্টা ইয়েস, বিকজ আমরা তো আর ওরকম প্রো নই আর কি এইসবে। তো আস্তে আস্তে চলতে গেলে লাগবে। যাই হোক, নিচেটা মানে নামাটা অতটা বেশি কষ্ট মনে হচ্ছে না, জাস্ট একটু হাইটে ভয় লাগছে আর কি, বাট হ্যাঁ অত বেশি কষ্ট হচ্ছে না। ঠিক আছে, নিচে গিয়ে দেখাচ্ছি, যেতে যেতে কিছু রাস্তাঘাটও দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা যদি পরের বার হিমাচল আসো তাহলে অফকোর্স ট্রাই করো এই ট্রেকটা, খুব সুন্দর সিনারি, এত সুন্দর। উপরে বরফও দেখতে পেয়েছি আমরা, তো আগের দিন প্রবাবলি স্নোফল হয়েছিল এখানে, মাই গড। তো যাই হোক, ঠিক আছে, স্টে টিউনড, নিচে গিয়ে দেখো। ধরে ধরে যা। Oh my god, no, I cannot do it. পারবে। তো গাইজ বিজলি মহাদেব তো হলো না ডিউ টু ওয়েদার কন্ডিশনস অ্যান্ড টাইমিং। এখন আমরা রাস্তাতে আরেকটা মন্দির আছে ওইখানটা যাচ্ছি, ওটা বিজলি মহাদেব থেকে নামার পথেই। দেখাচ্ছি তোমাদের মন্দিরটা। বন্ধ? बहुत ऊंचा ट्रैक था एक्चुअली, और वेदर भी खराब हो रहा था, तो सारे बोल रहे थे कि नीचे आ जाएंगे। हाँ, हम लोग का तो 4x4 भी नहीं है ना, नॉर्मल कार है। আমরা এখন এটিএস ক্যাফেতে যাচ্ছি। একটা সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ আছে, ওটা পার করে যেতে হবে আমাদের। পার্কিংটা একটু দূরে, পার্কিংটা ওখানে আগেই করতে হয়, আর ব্রিজটা ক্রস করে যেতে হবে। সেটা এটিএস ক্যাফে। কিরম লাগলো কফি? ভালো, এখানে চায়ের অপশন নেই, বাথরুমের কফি ভালো। যা আনহেলদি খাচ্ছি, কিন্তু আর কি করা যাবে, ঠিক আছে, হোতা হ্যায়। এটা এটিএস স্পেশাল অল মিট পিৎজা, আর আমরা বিশাল আনহেলদি খাচ্ছি।
বাইরের থেকে ভেতরে চলে এলাম কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। যেটা ভয় ছিল। আমরা অনেকক্ষণ ফিরে গেছি হোটেলে, আমি চিল করছিলাম, আমার খুব টায়ার্ডও লাগছিল। আর মানালি আমাদের মানে হিমাচল ট্রিপ আমাদের সব দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, স্নোফল, বৃষ্টি। আজকে গাড়ি আটকে গেছিলো, গাড়ি উঠাতে পারছিল না, আমরা ATS ক্যাফে থেকে যখন উঠছি তখন আটকে গেছে। আর আমাদের ভাইয়া কিছুতেই গাড়ি উঠাতে পারছে না, বারে বার স্কিড খাচ্ছে আবার নেমে যাচ্ছে, বিকজ বৃষ্টির জন্য কাদা হয়ে গেছিলো নিচে। তো আমরা এখন অত প্রো ভ্লগার হইনি, ওইগুলো ক্লিপস নিতে পারিনি, অন্যকে হেল্পই করছিলাম আমরা। তারপর তারপরে আবার যখন আসছি তখন আবার ওপর থেকে একটু একটু করে পাথর টাথরও পড়ছিল, সেটাতে আবার একটা প্যানিক সৃষ্টি হয়েছিল পুরো জায়গায়। যাই হোক, আস্তে আস্তে এন্ড আসছে, কালকে আমাদের ফাইনালি এখান থেকে যাওয়া। তো আপাতত আজকের দিনের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই সাথে থেকো আমাদের, অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং।